দেখো কবিগুরু সেই বিখ্যাত একটা কথা বলেছিলেন না, কবিতা, ক্ষমা করবেন কবিগুরু, আমি ওখান থেকে সামান্য একটা অংশ নিচ্ছি, যে সেই সত্য যাহা রচিবে তুমি। এই মমতা ব্যানার্জিকে আমি বিশ্লেষক ছেড়ে দাও, আমি ছাত্র জীবনে যখন থেকে আমার পলিটিক্যাল বোর্ডটা হয়েছে তখন শতরূপরা এই রাজ্যের ক্ষমতায়, আর উনি দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের বিরোধী নেত্রী, ধ্বংসাত্মক বিরোধী নেত্রী। এবং রাজনীতি যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে একটা জিনিস বুঝেছি, মমতা ব্যানার্জির রাজনৈতিক প্রেক্ষাপটটা দাঁড়িয়ে আছে রেসপন্সিবিলিটির উপরে, রেসপন্সিবিলিটি নয়, দায়িত্ব জ্ঞানহীনতার উপরে। কখনো বিধানসভা ভেঙেছেন। আচ্ছা তুমি যদি একটু ফিরে যাও, 91-তে হারের জন্য তিনি কাকে দায়ী করেছিলেন? সোমেন মিত্র। আবার যদি ফিরে যাও 2001, হেরে যাওয়ার জন্য সোমেন মিত্র দায়ী, তিনি দায়ী নন। আবার 4-এ তপন শিকদার, 6-এ হেরেছি তপন শিকদার, 26-এ আমি হেরেছি, এসআইআর আমাকে হারিয়েছে। সিপিএম তো কলা খেয়ে কলার চুকলা রেল লাইনের উপরে রেখে দিয়েছিল, ট্রেন ডিরেল হতো, আমি রেলমন্ত্রী, আমাকে কলুষিত করতে শতরূপরা এইসব কাণ্ড করতো। এই যে কন্টিনিউয়াস তিনি মিথ্যাচারটা করেছেন, সরি টু সে, আমি আজকে বিশ্লেষক হিসেবে বলছি না, দেখো এগুলো কতগুলো ডেটা, এবং দুর্ভাগ্য উনি শাসক এবং বিরোধী দু জায়গায় ফেইল, তার একটা চরমতম প্রমাণ। আজকে দায়িত্ব জ্ঞানহীনভাবে উনি যেমন 15 বছরের সিএম থাকার সময় পাওয়ার এনজয় করেছেন, পাওয়ার বাট উইদাউট রেসপন্সিবিলিটি, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। বিরোধী থাকাকালীনও গঠনমূলক বিরোধিতার জায়গা থেকে দূর দূরান্ত কোনো যোগাযোগ রাখছেন না।